বাংলাদেশ মিয়ানমারের স্থল ও নাফ সীমান্তে এখন ব্যাপক আধিপত্য মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির। নাফ নদীতে মাছ ধরতে যাওয়া বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাচ্ছে আরাকান আর্মি এবং মিয়ানমার নৌবাহিনী। গত 4 মাসে শতাধিক বাংলাদেশি জেলে নৌকা সহ অপহরণের শিকার হয়েছেন। কামরুল হাসানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। বাংলাদেশ মিয়ানমারের 171 কিলোমিটার সীমান্তের মধ্যে নাফ সীমান্ত 63 কিলোমিটার। এই নদীর মোহনা বঙ্গোপসাগরে মিয়ানমারের সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মাঝে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নাফ সীমান্ত জুড়ে এখন ভীতিকর পরিবেশ। গত 4 মাসে নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে শতাধিক বাংলাদেশি জেলেকে নৌকাসহ ধরে নিয়ে গেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও মিয়ানমার নৌবাহিনী। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এর মধ্যে 6 মার্চ সেন্ট মার্টিন দ্বীপের অদূরে সাগরে মাছ ধরার সময় 6টি ট্রলার সহ বাংলাদেশি 56 জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমার নৌবাহিনী। গত 11 ফেব্রুয়ারি 4 জন, 20 ফেব্রুয়ারি 4টি মাছ ধরার নৌকা সহ 19 জন এবং গত বছরের 5 নভেম্বর নাফ নদীর নাইক্ষংদিয়া মোহনায় মাছ ধরার সময় 17টি নৌকা সহ 20 জেলেকে অপহরণ করে আরাকান আর্মি। আরাকান আর্মি আইতো তিল জেলে গই আর তেরু আছে তখন বারে হন আর গুটি নাই বর্মা লই জেলে গই আর দেশের প্রশাসন আছে তারা জেনে পারে না আর উদ্ধার করিবলে আশা ভরসা আছে আপনাদের দ্বারা শেষ ভরসা। সরকারের কাছে আমার একটা রিকোয়েস্ট, এই ধরনের অপহরণ যেন না চলে। আরাকান আর্মি বড় বড় ট্রলারগুলি যেগুলো নিয়ে গেছে ওইগুলো যখন নিয়ে যাচ্ছে লোকজনগুলো নিয়ে গেছে, তাও আমাদের একটু বই বৃত্তি থাকে। উদ্বেগ উৎকণ্ঠায় থাকা জেলেরা যেতে পারেন না নাফ নদী বা সাগরে। প্রায়ই বন্ধ হয়ে যায় তাদের মাছ ধরা। সমাধানে আরাকান আর্মির সাথে যোগাযোগ স্থাপনের পরামর্শ নাগরিক সমাজের এই প্রতিনিধির। সতর্ক থাকতে হবে জলসীমা অতিক্রম না করারও। অনেক সময় না জেনে ভুলে কিন্তু জলসীমা ক্রস করে মায়ানমারের বর্ডারে চলে যায়। এই জন্য কিন্তু অনেক সময় মায়ানমারের জান্তা বাহিনী বলেন ওইখানকার আরাকান আর্মির এই সুযোগটা দিচ্ছে। তারপরও যেহেতু আমাদের নেইবারে ওরা কন্ট্রোলে যে এদের সাথে একটা আনঅফিসিয়ালি একটা যোগাযোগ করা যেতে পারে। গত 15 মার্চ নাফ নদী থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া 26 জেলেকে আরাকান আর্মির কাছ থেকে ফেরত আনে বিজিবি। অর্পণ বড়ুয়া, ATN নিউজ, কক্সবাজার।